নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, কিন্তু ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু করার কিছু নেই, ছেলেকে যেহেতু স্কুলে পাঠাতে হবে। আর আজ যেটা করেছি, ঘুম থেকে উঠে চোখ টলতে টলতেই আমি আগে ডাইনিং টেবিলের এই প্লাস্টিকটা চেঞ্জ করব ভেবেই রেখেছিলাম, কারণ ডাইনিং টেবিলের আমার প্লাস্টিকটা বহু পুরনো হয়ে গিয়েছিল আর একটু ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। আর যার জন্য এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, কিন্তু আমি একদমই সময় পাচ্ছিলাম না যে ডাইনিং টেবিলটাকে ভালো মতো ক্লিন করে এই যে প্লাস্টিকটা পেতে গুছিয়ে রাখবো। যার জন্য কাল আমি রাতের বেলায় ভেবে রেখেছিলাম যে সকালে উঠে সবার আগে এই কাজটা করব। দেখবে যেই কাজটা একদমই হয়ে ওঠে না, সেই কাজটা যদি সকালবেলা সবার আগে করা হয় তাহলে কিন্তু আর ঝামেলা থাকে না। তো আমাকে অনেকটাই যদিও কাজ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আজকে ভাবলাম দরকার পড়লে আমি 15 মিনিট আগে উঠবো, আগে উঠে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। আর ছেলেকে এখনও স্কুলে পাঠানো বা সব কিছু গুছিয়ে ওঠা সব কিছুই বাকি রয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও এই যে আমি সকালবেলা ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো আছে সেগুলো ক্লিন করে, টেবিলটা ক্লিন করে তারপরে এই যে প্লাস্টিকটা এখন বিছিয়ে নিচ্ছি। আর যেটা হয়, এই যে আমার ডাইনিং টেবিলের হোয়াইট কালারের টেবিল ক্লথটা, এটা বহু পুরনো, বিশ্বাস করো। কিন্তু এই যে প্লাস্টিকটা যেহেতু উপরে আমি পেতে রাখি, এই যে ট্রান্সপারেন্ট কভারগুলো হয় কি, দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর তার সাথে এই যে ভেতরে যেই ক্লথটা পাতা থাকে সেটাও কিন্তু একদম অ্যাজ ইট ইজ, যেমনটা নতুনকাল কিনেছিলাম তেমনটাই থাকে, মানে একটু নষ্ট হয় না। এই জিনিসটাই আমার ভালো লাগে, যার জন্য মনে হয় যে একটুখানি যদি এখানে ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু ক্ষতি হয় না। তো এই তো সিম্পলভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। আগে না ভীষণ অনেক রকমভাবে ডাইনিং টেবিল গুছিয়ে রাখতাম, কিন্তু টেবিলটা তো ছোট, তারপরে দেখা যায় যে এখানে অনেক একদম হিজিবিজি হয়ে যায়, যার জন্য এখন একটু সিম্পল করে গুছিয়ে রাখি, যেইটুকু জিনিস প্রয়োজন ততটুকুই। তো এরই মাঝখানে কিন্তু আমার ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে, আর আমিও সকালবেলার যা কাজকর্ম মোটামুটি করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন তো আমার হেল্পিং হ্যান্ড আসে, ঘরটর মুছে পরিষ্কার করে দেয়, তার জন্য আমি যেটা করি সকাল সকাল আগে চেষ্টা করি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার। এই তো বিছানা গুছিয়ে নিলে কিন্তু ঘরের অনেকটা কাজই হয়ে যায়, বিছানা গোছানো আর তার সাথে জামা কাপড় গোছানো। এই দুটো কাজ দেখবে যদি নিয়মিত করে রুটিন মাফিক রোজ করা যায় তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না, ঘর এমনিতেই নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আজকে ছিল একটা স্পেশাল ডে, ফুল দেখেই বুঝতে পারছো দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে। সকালবেলা আয়ুষ্মানকে যখন তোমাদের দাদা দিতে গিয়েছিল স্কুলে, তো আসার পথে এই তো ফুল নিয়ে এসেছে, এসে ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিয়েছে। তো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি যে ফুলটা তো হাতে দেওয়ার প্রয়োজন মনে করিনি, এনে রেখে দিয়েছে। আসলে বিয়ের এত বছর পরে এখন আর এই স্পেশাল দিনগুলো আমার মনে রাখার প্রয়োজন মনে করি না, বা মনে করি যে এগুলো আর না মানলেও চলে। তো ও যে মনে রেখে এনেছে ফুলটা, এটাই অনেক। তো এনে হয় না, অনেকে আছে ভীষণ রোম্যান্টিক, হাতে দিয়ে দেবে, কিছু বলবে, সেটা উনি কখনোই করবে না। ওই এনেছে, এনে তারপর রেখেছে, বলছে যে আজকে তো প্রচুর দেখলাম ফুলের দোকান, প্রচুর ফুল বিক্রি হচ্ছে, তার জন্য নিয়ে এসেছি। মানে মন খুলে বলতে পারছে না যে এটা তোমার জন্যই এনেছি। তো যাই হোক, একটু লজ্জাও পেয়ে যায় আবার। তো ফুল দেখলে তো আমি খুবই খুশি হই, কারণ তোমাদের দাদার আবার একটা জিনিস ভালো, মাঝে মাঝেই আমার জন্য ফুল নিয়ে আসে। দেখবে আমার ঘর মাঝে মাঝেই কিন্তু ফুল দিয়ে সাজানো থাকে। আর রজনীগন্ধাটা আমি বিশেষ করে বেশি পছন্দ করি কেন, এই যে মানে যেই কড়িগুলো দেখো এখনও ফোটেনি, ওই কড়িগুলো এই যে জলের মধ্যে রাখলে না ধীরে ধীরে ফোটে, আর রাত্রেবেলা এত সুগন্ধ। তো এর জন্য রজনীগন্ধাটা বরাবরই খুবই পছন্দ। আর গোলাপগুলোও ভীষণ পছন্দ ছিল। তো এই জায়গা মতো ফুলগুলোকে গুছিয়ে রাখলাম। স্পেশাল দিনে গিফটটা ছোট হোক কোনো অসুবিধে নেই, তাও যে পাওয়া যায় এটাই বড় কথা। মানুষের দেখো বয়সের সাথে সাথে কিন্তু ভালো লাগা ভালোবাসাগুলো অনেকটা পরিবর্তন হতে থাকে। যখন আগে বয়সটা কম ছিল তখন এই স্পেশাল দিনগুলো পালন না হলে মনে হতো যে কি যেন একটা যেন জীবন থেকে হারিয়ে গেল। ভীষণ ছেলে মানুষই ছিল, মাঝে মাঝে তো কান্নাও করে দিতাম। কিন্তু এখন একদমই তা মনে হয় না, এখন নিজে থেকে আর ওসব দিনক্ষণ পালনের সময়ই পাই না, কারণ এখন তো আমার ছেলের পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকি। আমি মনে করি স্পেশাল দিনগুলো যত কম আসবে ততটাই ভালো, কারণ এতটা হাতে সময় নেই যে স্পেশাল দিনে কিছু পালন করব বা কোথাও ঘুরতে যাব, এটা তেমন একটা হয়ে ওঠে না।
বিয়ের এতগুলো বছর পরে এখন শুধু একটাই মনে হওয়া, একটু শান্তিতে সংসার করতে চাই। যতটুকু আছে, যা আছে তার মধ্যেই আর কি আনন্দে বাঁচতে চাই, ব্যাস। এতটুকু যদি হয় তাহলে একটা মেয়ের জন্য আমার মনে হয় আর বেশি চাওয়াটা উচিত না। কারণ জীবনে যতই গিফট পাই, যাই পাই না কেন, মানে টাকা পয়সা সমস্ত কিছু তো জীবনে বাঁচার জন্য প্রয়োজন, কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে শান্তি। একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর একটা বন্ডিং, এই জিনিসটা যদি দেখবে মানসিকভাবে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব থেকে যায় না, তাহলে যতই টাকা পয়সা যাই থাক না কেন, একটা মেয়ের কাছে কোনো কিছুই শান্তির মনে হয় না। তো সেই জায়গাটা আসলে এখন আমি ভীষণ ইম্পর্ট্যান্স মনে করি। আগে আমার এইসব ব্যাপারগুলো থেকে মনে হতো আমাকে কেন গিফট দিল না, কেন আমাকে ঘুরতে নিয়ে গেল না, অনেক দিন থেকে শপিং হয় না। এখন আর এসব আর মাথায় কিছুই ঘোরে না। এখন গিফট বা শপিং এই জিনিসগুলো আমি অনেক আর কি নিজে থেকেই বলি সেভিংস করতে। এই জিনিসগুলো যত সেভিংস করে টাকাটা বাঁচানো যায় ততটাই ভালো, কারণ এখন সংসারের চাপটা আমার ঘাড়ে চলে এসেছে। আমি জানি কোন দিকে কতটা খরচা করলে কতটা আমার অপচয় হতে পারে। তো এখানে দেখো আজকে কিন্তু বেশ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ আয়ুষ্মানের বাবা খেয়েই বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম সকালবেলা যেহেতু মাছটা নিয়ে এসেছে, মাছের ঝোল ভাত করে দিই, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি স্নানটা সেরে নেব। এখনও কিন্তু আমার সকালবেলা স্নান হয়নি, ওই যে সকাল সকাল বাসি কাপড় চোপড় ছেড়ে কাজকর্ম শুরু করেছিলাম। আর সকালবেলা যদি স্নান করে পুজো দিই, এটা কিন্তু একটা ভালো অভ্যেস, কিন্তু আমার সত্যি কথা বলতে সেটা হয়ে উঠবে না, কারণ সকালবেলা সবার আগে আমার ছেলেকে স্কুলে পাঠানোর একটা বিশাল দায়িত্ব থাকে। ওকে স্কুলে পাঠানোর পরে তোমাদের দাদা বেরিয়ে যাবে খেয়ে, সেটার একটা বিশাল দায়িত্ব থাকে। তার সাথে সাথে আবার সংসারের যেই কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলো না করে তো আর ঠাকুর ঘরে সরাসরি চলে যাওয়া যায় না, না। যার জন্য পুজো টুজো করতে একটুখানি দেরি হয়ে যায়। তারপরেও চেষ্টা করি ওই 12টার আগে করে ফেলার। একা সংসার যেদিন যেমন হয় আর কি, সেভাবেই চলতে হয়। তো এদিকে দেখো সকাল সকাল কিন্তু এরকম গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো এই তো আর আমি কিছু করার সময় পাইনি, তার সাথে একটু স্যালাড কেটে দিয়েছিলাম, আর এখানে ডালের বড়ি, আলু, বেগুন, ধনেপাতা দিয়ে একটুখানি বাটা মশলা দিয়ে ওই যে জিরে, তারপরে গোটা ধনে, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছিলাম শিলপাটাতে, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে ঝোলটা দিয়ে তারপরে যে ডালের বড়িগুলো দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু বরাবরই আমার খুবই ভালো লাগে, আর আমাদের ঘরে সবাই পছন্দ করে। এইভাবে আমি আবার পাবদা মাছটাও রান্না করি। তো এই তো আয়ুষ্মানের বাবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, গরম গরম মাছের ঝোল আর ভাত হলে তো ওর কিছুই লাগে না। আর এদিকে ছেলে যেহেতু স্কুলে চলে গেছে, ওরা দুজন যখন বাড়ির থেকে বেরিয়ে যায়, সত্যি কথা বলতে আমার করার তেমন একটা কিছু থাকে না। মানে কার সাথে গল্প করব, কি করব, তার থেকে যেই কাজগুলো আমার পেন্ডিং পড়ে থাকে ধীরে সুস্থে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো স্নান শেষ হয়ে গেছে, আর আজকে যেহেতু রান্নাবান্না তেমন একটা ঝামেলা ছিল না, ওই যে মাছের ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি। আর এদিকে দেখো আমি ভাবলাম যে এই যে ক্যাবিনেটটা রয়েছে, এটা কয়েকদিন থেকে গোছানো হয় না। হয় কি জিনিসপত্র হয়তো একটা একটা করে বের করছি, তারপরে হয়তো আর জায়গা মতো রাখা হচ্ছে না, তারপর দেখা যাচ্ছে যে একটু অগোছালো হয়ে আছে। সেই জিনিসগুলো আবার যদি জায়গা মতো না রাখি, কাজের সময় আর জিনিসটাকে বার করা যায় না। আর সব থেকে বড় কথা হলো দেখবে, যদি আলমারির ভিতরে বা ক্যাবিনেটের ভিতরে প্রচুর জিনিস থাকে না, তাহলে একটা বার করতে গিয়ে অনেকগুলো পড়ে যায়। তো এই জিনিসটা আবার আমার খুব ভয় হয়, কারণ এখানে অনেক দরকারি দরকারি কাজের জিনিসও রাখা থাকে। তো যার জন্য যখনই সময় পাই জিনিসগুলো একটু জায়গা মতো করে গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। আর এদিকে আমি ফোনে কথা বলছিলাম, সকালবেলা বা দুপুরবেলার দিকটাতে আমার বাড়ি থেকে বা ফ্যামিলি থেকে তো ফোন করে। তো আমি করি কি, ফোনে বসে বসে কথা না বলে হয়তো ফোনে কথা বলছি, তার সাথে হয়তো কোনো না কোনো একটা কাজ করে নিচ্ছি, তাহলে হয় কি দুটো কাজই একসাথে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলে না এটা একটা খুব সুবিধে হয় যে ঘরের অনেক কাজ সেরে ফেলা যায়। এখন তো শরীরটা মাঝে মাঝেই খুব একটা ভালো যায় না, যার জন্য হয়তো আয়ুষ্মানের স্কুল না থাকলে সকালে খুব একটা উঠি না, ওই একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। কিন্তু যেদিন ঘুম থেকে উঠে পড়ি ছেলেকে স্কুলে পাঠানোর পরে সোজা কাজে হাত দিয়ে দিই, সেদিন কিন্তু অনেক কাজ আমার কমপ্লিট হয়ে যায়। দেখবে যে কোনো কাজ করার আগে একটা অলসতা লাগে, কিন্তু একবার কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো টাটা।